না, আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো, কবরের উপরে যায় চান্দাবাদ লিখে দিয়ে আসতে হবে। যারা আমাকে ভোট দিয়েছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাদ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায় ওরা দাওয়াতও দিয়ে আসবো, ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ ওগুলো দুর্নীতির টাকা। আগে জনগণের কাছে যাওয়া উচিত এবং প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি, আর করবো না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে, তারা ভোট বুঝতেছে, ভোট করে গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। বিএনপিতে সরকার গঠন করবে, এটা তো দুর্নীতি আগে করছে না, 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা। সাংবাদিক ভাই যারা আছে, আপনাদের উপরে কি হয় আল্লাহ জানে, আপনারাও ইয়া নাস্তি করেন, রমজানে দোয়া শুরু করেন, দূর করেন। কিন্তু আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস বেশি মতো ভালোবাসা, সব লোকজন নিয়ে মত করার জন্য উপস্থিত হয়েছে সামনে। ভাগি না, একদম পুরো একটা দুষ্টি শব্দ হলো। মানুষ আপনাকে ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারা পাঠাবেন, এক জায়গায় বলে পাঠাবেন, এক জায়গায় ভাবিনারে পাঠাবেন, এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রেডি করে নিয়ে আসে বলবেন আমি যাবেন। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষ বড় একটি জেলের মধ্যে রয়েছি।